তো এই বক্সটা আমি গতকাল হচ্ছে কিনে নিয়ে এসেছি। সেদিন দোকানে যাওয়ার পরে ভাইয়াকে বললাম যে আসলে এটার ফুল বক্স পাওয়া যাবে কিনা, কারণ পরিমাণে অল্প ছিল। তো ভাইয়া বললো যে না, এটা তো এখন প্রায় শেষ, তো তুমি যদি চাও তাহলে তোমার জন্য আমি হচ্ছে আবার নতুন করে অর্ডার করব। তো ভাইয়াকে বললাম ঠিক আছে, তাহলে অর্ডার করিয়েন। তো গতকাল আসছে, তো এটা নিয়ে আসছি কারণ আমার ছোটো বোন এটা অনেক বেশি পছন্দ করে। আমাদের এখানে আরও আর কি ভালো মানের যেটা, সেটা এখানে পাওয়া যায় না। তো যেটা পাওয়া যাচ্ছে সেটাই নিয়ে আসছি। আর ছোটোবেলায় এটা অনেকবার খেয়েছে, অনেকবার। তো এখন মানে আমার ছোটো বোনের কাছে এটা নিয়ে যাব, আর ওকে গেস করতে বলবো যে আসলে ও বুঝতে পারে কিনা যে এখানে কি আছে, যেহেতু ওর অনেক বেশি পছন্দের। দেখি ও গেস করতে পারে কিনা। চলো, শোনো শোনো, তুমি গিয়ে মিমির চোখটা ধরবে, ঠিক আছে? মিমির চোখটা গিয়ে পিছন থেকে ধরবে, আচ্ছা? ওকে ওকে, চুপচুপ করে যাও, চুপচুপ করে যাও, গিয়ে ধরো। যাও, পিছন দিয়ে, পিছন দিক দিয়ে গিয়ে ধরো, পিছন দিক দিয়ে ধরো। হ্যাঁ, চোখটা ভালো করে ধরো, ওটা হাত থেকে রাখো। হ্যাঁ, ধরো ধরো, ভালো করে ধরবে, হ্যাঁ? মিমি যেন দেখতে না পারে, আচ্ছা? আমি যখন ছাড়তে বলবো তখন ছাড়বে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা তোকে গেস করতে হবে যেটার মধ্যে কি আছে, হ্যাঁ? দেখবি না, ওর যদি হাত সরাইও ফেলে তুই দেখবি না যেটার মধ্যে কি আছে, দেখবি না, হ্যাঁ? চোখ কিন্তু খুললে দেখবি না। এর মধ্যে কি থাকতে পারে? হ্যাঁ, ওটা খুলতে পারিস। আগে আগে বলো না, হ্যাঁ, ছোটবেলায় তুমি খেয়েছো এটা, বড়বেলায়ও খেয়েছে। হ্যাঁ, ওটা ঘুরা ঘুরা। হ্যাঁ, সোন পাপড়ি। ওরে ইস, এইভাবে কেউ বলে? কারণ স্মেল আসছে। ও হ্যাঁ, এটা তাহলে কেমন হয়ে গেল? তাহলে স্মেল ছাড়া খাবার আনতে হবে আম্মু। ঠিক আছে আম্মু, ছেড়ে দাও, বলে ফেলছে তোমার মেয়ে, বলে ফেলছে। ওয়াও, তুমি খাইছো না? খাইছে। তুমি খাবা না, এটা একটা কথা। তোমাদের ওই যে আর শিবিলায় থাকতে আমি আর তোমার আম্মু খাইতাম। আর ঈর্ষা ভিলা। আরিশা ভিলা। বিসমিল্লাহ বিসমিল্লাহ। মজা। আসলে এখানে আমাদের এলাকায় দেখা যায় যে মানে খুব ভালো মানের যেটা, সেটা পাওয়া যায় না। তো এখন যেটা আছে সেটাই আমাদের কাছে অনেক পছন্দের, তাই না আম্মু? খেতে কেমন? তো ছোটবেলায় দেখা যেত যে আমরা এটা কটকটিওয়ালার কাছ থেকে খেতাম। তো তখন আসলে আমাদের অনেক অনেক বেশি পছন্দের ছিল, আর তখন তাদের কাছে যেটা পাওয়া যেত সেটাই আমাদের কাছে মনে হতো যে অনেক টেস্টি। দেখা যেত যে পুরনো যে ভাঙাচোরা জিনিসপত্র আছে, টিন বা প্লাস্টিকের বোতল বা পুরনো হচ্ছে যে স্যান্ডেল, মানে যেটাই হোক না কেন, সেটা দিয়ে আমরা হচ্ছে এগুলো কিনে খেতাম। আর ওই কটকটিওয়ালার যে ওই যে ওটা কি বাজায় যেন, শেফা, হাতে যে থাকে, এটা ঠকঠক শব্দ হয়। হুম। হ্যাঁ, ওই ঝুনঝুনি টাইপের আর কি যেটা থাকতো আর কি কটকটিওয়ালার হাতে। ওই শব্দ শুনলেই আমরা খুঁজে বের করতাম যে কোথায় ভাঙা চূড়ার টিন আছে, কোথায় মানে কি দিয়ে আসলে এই জিনিস খাওয়া যাবে। ও অনেক মজা, টেস্টি। শেফা কি ছোটবেলায় খাইছিল এটা? অনেক অনেক সোন পাপড়ি বলতে এইটাই। অনেক ভালোটা টেস্ট। ওরকম ছিল না, ভালোটা তো এখনই অ্যাভেলেবেল না, তখন তো আরো। কিন্তু তখন আরো মনে হতো যে বেশি হ্যাঁ, মজা। এখন তখন ওইটাই। ভালোটা খায়। হ্যাঁ, এটা একটু কম মজা মনে হয় এখন। কিন্তু ছোটবেলায় ওইটাই যে ওনারা যে হাতে হাতে বানাতো আর কি, আমরা দেখতাম পাশে খালি একটা ওই লোক ছিল। ঢোলের শব্দ হ্যাঁ, পাইলে শব্দ হইছে। পাইলে আমরা দিতাম দৌড়। ভাঙা চূড়া নিয়ে দৌড়। তখন আরো টানা আর পড়া যেত, হ্যাঁ, টানাটা, টানাটাও যে মজা টানাটাও ছিল। কিন্তু অনেক মজা লাগতো, যে গুড় টানাটাও দিয়ে মজা বানাতো ছিল। আর কি, সেটা অনেক মজার ছিল। আপনাদের ছোটবেলায় কি এরকম কোনো স্মৃতি আছে? কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার হাফেজ। আল্লাহ হাফেজ।